আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। অনলাইন আর্নিংয়ে সবাইকে স্বাগতম এবং পেইডভার্সের টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগতম। পেইডভার্স নিয়ে আমি এর আগে একটা টিউটোরিয়াল করছিলাম। পেইডভার্স বাংলা লিখলে আসবে অনলাইনে। তো পেইডভার্স নিয়ে আমি আগেও একটা টিউটোরিয়াল করছিলাম এবং ওইটাতে ভালো রেসপন্স পাইছিলাম আপনাদের, এবং অনেক কমেন্ট পাইছিলাম যে আপনাদের কিছু কিছু এক একটাই যে আমার এই ভিডিওটা ঘরে বসে আয় ফার্ম হাউস আমার চ্যানেল। তো এখানে আমার ভিডিওতে অনেক ধরনের কমেন্ট পাইছিলাম যে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে এবং এটার জন্য সমাধান চাইছিলেন, বাট আমার একটু দেরি হয়েছে কাজের জন্য। আর আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ কমপ্লিট টিউটোরিয়াল দেখাবো আরেকটা 35,114 314। তো এখানে দেখাবো কিভাবে মানে সম্পূর্ণ প্রক্রিয়াটা আজকে একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। এবং এখানে আমি অনেক কমেন্ট পাইছিলাম যে কমেন্টের মাধ্যমে এক একজনের এক একটা সমস্যা হয়। তো এই সবগুলো সমস্যা একসাথে করে আজকে আমি একটা টিউটোরিয়াল বানাইতেছি। তো এখন আজকে আমি দেখাবো পার্ট বাই পার্ট। এটা ক্যান্সেল করে দেই। এই ফাঁকে এটাতে একটু লগ ইন করি পারফেক্ট মানিতে 416231। ওকে, লগ ইন হয়ে গেল, বিটকয়েনও লগ ইন আছে। তো এখন কথা হইলো একেবারে এখানে সাইন ইন করার পরে প্রথম যে কাজটা, আপনার মাই অ্যাকাউন্টে গিয়ে ভেরিফাইয়ের জন্য আপনার ডকুমেন্টটা দিবেন। আর অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় আপনার সম্পূর্ণ ন্যাশনাল আইডি ফলো করবেন, ডেট অফ বার্থ সম্পূর্ণ ন্যাশনাল আইডি ফলো করে দিবেন। শুধু মেইল আইডি সম্পূর্ণ ঠিকঠাকভাবে টাইপ করে দিবেন যাতে ভুল না হয়। হ্যাঁ, মেইল আইডিটা ঠিকভাবে ভুল না হয়। আর রেজিস্টার লিঙ্ক অবশ্যই আমার ভিডিওর নিচে পাবেন। তো রেজিস্টার করার পর একটা ভেরিফিকেশন মেইল আসবে, মেইলের পরে ওইটা কনফার্ম করার পরে এখানে ঢুকলে আপনি মাই অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকবেন। মাই অ্যাকাউন্টে ঢুকলে অ্যাকাউন্ট ডাটাতে গিয়ে এখানে আপনি ভেরিফাইতে ক্লিক করে আপনার ডকুমেন্টটা সাবমিট করে দেবেন। হ্যাঁ, এই ভেরিফাইতে ক্লিক করে দেখাই এখানে এই যে এখানে আপনার এই যে যেমন আমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ডাটা ডকুমেন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। তো অ্যাপ্রুভ হইলে সুবিধা হইলো আপনার অ্যাকাউন্টটা নিয়ে আর পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। তো এখানে একটা জিনিস শুধু প্রবলেম করছে, কি ছবিটা আমার রিজেক্ট করে দিছে। যাই হোক, সমস্যা নাই। তো আমার ন্যাশনাল আইডি এর এপিট ওপিট দুইটা আপলোড করা হয়ে গেছে, শুধু ছবিটা আমার প্রবলেম করছে। তো এই একটা জিনিস। তবে তারপরও আমার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে, আর এখান থেকে আপনি একটা করে আপলোড করবেন। হ্যাঁ, আইডেন্টিফিকেশনের যদি আপনার দুইটা কপি হয়, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, তাহলে আইডেন্টিফিকেশন দিয়ে আপনি এখানে আপলোড করবেন। আবার মানে ও লেখার কিছু দরকার নেই, আবার দিয়ে আবার একটা মানে দুইটা পার্টে আপলোড করে দিবেন। আর সেলফিটা অবশ্যই আপনার পুরো ফেস দেখা যাবে। হ্যাঁ, আপনার নিজের হাতে তোলা একটা ছবি দিবেন। আমি আসলে এটা ভোটার আইডি কার্ডের ছবিটা দিয়েছিলাম, এর জন্য রিজেক্ট করছে। তো এই হইতেছে প্রথমে ভেরিফাই করে ফেলবেন। ভেরিফাই করার পরে আপনার এখানে আর বেশি কিছু এখানে সেটিং এর কোনো চেঞ্জ করার দরকার নাই, আর বেশি ঘাটাঘাটিও করার দরকার নাই। আর তারপরে এখানে যাবেন ক্যাশিয়ারে গিয়ে আপনার অ্যাকাউন্ট আইডিগুলো লক করবেন। যেমন হইতেছে, যেমন ধরেন আপনি এখানে পারফেক্ট মানি দিতে চাইলে পারফেক্ট মানি, যেমন আমি যদি পেজা লক করতে চাই, পেজাতে ক্লিক করব এবং পেজা এর মেইল আইডি যে মেইল আইডিতে পেজা খোলা হয়েছে ওইটার মেইল আইডিটা দুইবার এখানে দিব। কিন্তু পারফেক্ট মানি এর ক্ষেত্রে পারফেক্ট মানিতে লগ ইন করলে এই যে এখানে একটা ইউ কোড দেখা যায়, দেখছেন? আচ্ছা, সরি, এই যে এখানেও আবার আছে। যাই হোক, এখান থেকে না, এই যে ইউ কোডটা এটা আপনার এখানে আছে আবার, এই যে এখানে এই কোডটা কপি করে আপনার পারফেক্ট মানি যখন লক করবেন ওই পারফেক্ট মানি এর দুইটা ঘরে দিয়ে সেন্ড দিবেন। যেহেতু আমার এখন লক করা আছে, আমার এটা দরকার নাই। সেম একইভাবে বিটকয়েন অ্যাড্রেস সেট করতে হলে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করলে এখানে একটা অ্যাড্রেস পাবেন। এই অ্যাড্রেসটা কপি করবেন, এভাবে কপি করে আপনি এখানে বিটকয়েন যদি সিলেক্ট করেন তাহলে বিটকয়েনের দুইটা ঘরে দিবেন এটা। তো আমি আরেকবার দেখাই, এডিটের ঘরে ক্লিক করলাম। এডিটটা যেহেতু আমি এখনো লক করি নাই তার জন্য দেখাইতেছে। আপনার এখানে এই যে বিটকয়েন অ্যাড্রেস দুইবার দিতে পারবেন, এখানে দিয়ে সেন্ডে ক্লিক করলে বিটকয়েন অ্যাড্রেস সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে অ্যাকাউন্ট উইথড্র করার জন্য আমি একটু পরে দেখাবো। আর কাজের প্রক্রিয়াটা হইতেছে, আপনি মেইন পেজে গেলে এখানে দেখবেন আপনার এখানে পেইডভার্সের কাজের প্রক্রিয়াটা কেমন। মেইন পেজে গেলে আপনার মেইন ফিচারে দেখবেন আপনার অ্যাকাউন্ট মিনিমাম 21 দিনের মধ্যে আপনার একবার হলেও বোনাস অ্যাড পয়েন্ট বা বিএপি ক্লিক করতে হবে। এবং বোনাস অ্যাড পয়েন্ট বা বিএপি হইতেছে এটার মেইন বিজনেস। বোনাস অ্যাড পয়েন্ট প্রথমে আপনার আর্ন করতে হবে, দেন ওইটার বিনিময়ে আপনি ডলার পাবেন। 0 পয়েন্ট আমি ক্যালকুলেটারে দেখাই দেই,
0.0005 এটার মূল্য হইতেছে 1 বিএপি। হ্যাঁ, তার মানে 1 বিএপির বিনিময়ে এটা পাবেন। তাহলে 100 বিএপির বিনিময়ে কত পাবো? 5 সেন্ট। ওকে, আর তার মানে 5 সেন্ট 10 সেন্ট, তার মানে 200 বিএপির বিনিময়ে পাইতেছি আমি 10 সেন্ট। তো এটা হইতেছে এখানকার আর্নিং বিজনেস। আর ইনভেস্ট ছাড়া এখন অনলাইনে আর্ন করা একেবারেই কঠিন হয়ে গেছে এবং সম্ভবই না। তো ইনভেস্ট করতে গেলে অবশ্যই আপনার পারফেক্ট মানি ডলার লাগতে পারে বা বিটকয়েন ডলার লাগতে পারে। আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাকে ম্যানেজ করে দিব। আর হচ্ছে এখান থেকে মেইন ফিচার থেকে আপনি দেখতে চাইলে এক্সটেন্ডেড করতে চাইলে এক্সটেন্ডেড করা দরকার নাই। আর ইনক্রিজ করতে চাইলে মানে আপনি যদি কিনতে চান তাহলে এখানে ক্লিক করেন। ইনক্রিজ করলে এখানে আপনাকে দেখাবে কিভাবে কিনতে হয় এবং কিনলে কত লাভ। মানে $1 দিয়ে যদি আপনি $1 দিয়ে যদি আপনি 3100 বিএপি কিনেন, এখানে আছে সম্পূর্ণ ডিটেলসটাই, তাহলে আপনি পাবেন হইতেছে টোটাল $1.50 পাবেন, $1.55 পাবেন। হ্যাঁ, এবং সেটা আপনার বিএপি কাটার বিনিময়ে পাবেন। এবং যেইভাবে আপনাকে ডেইলি এক এক গ্রুপে থাকলে আপনাকে এক এক রেটের পেইড অ্যাডস দেওয়া হয়। আর অবশ্যই 1600 বিএপি হইলে আপনি গ্রুপ 1-এ ঢুকবেন, তারপরে পার্ট বাই পার্ট সেটা আপনার উপরে উঠবে। তো লেভেল অনুযায়ী দেখতে চাইলে এখানে ক্লিক করেন, দেখেন এখানে বিএপি লেভেল 1, 2, 3 কোনটায় কত দরকার। 1600 থেকে 12,000, 12,000 থেকে 24,000, 24,000 থেকে 48,000, 48,000 থেকে 96,000 এই বিএপি গুলো দরকার। তো আপনি যদি মনে করেন আপনি গ্রুপ 5-এ ঢুকবেন, গ্রুপ 5-এর জন্য মিনিমাম 96,000 বা 1 লাখ। তো 1 লাখ বিএপির জন্য 1 লাখ বিএপিকে আপনি 3100 দিয়ে ভাগ দেন, কত ডলার দরকার? $32 দরকার। তার মানে $32 ইনভেস্ট করলে আপনি গ্রুপ 5-এ চলে যাবেন। ওকে, আর তারপরে আপনি গ্রুপ 5-এ থাকলে হয়তো ডেইলি প্রায় $50 মতো আর্ন করতে পারেন। আর যদি এটা সম্পূর্ণ আপনার। আর রেফারেল বিজনেস হইতেছে, এখানে রেফারেল দেখেন আমার এই যে 392 জন রেফারেল, এই রেফারেল হইতেছে এরা যা আর্ন করবে তার 5% আপনি পাবেন। তার মানে ও যদি ডেইলি 10 সেন্ট পায় আপনি পাবেন 5 পেনি। ও যদি $1 আর্ন করে আপনি পাবেন 5 সেন্ট। আবার হইতেছে ও যদি আপনার $100 আর্ন করে তাহলে আপনি পাবেন $5। তো এটা হইতেছে 5% প্রফিট আপনার এটার। আর ওরা যদি কোনো পারচেস করে, তার মানে ওরা যদি কোনো অ্যাডভার্টাইজিং কিনে, যেমন $1 দিয়ে বিএপি কিনে, বিএপি তো অবশ্যই কিনতে হবে, বিএপি কেনা ছাড়া এখানে আর্ন করা সম্ভবই না। বললাম না $30 থেকে $50 নিয়ে এখানে নামতে হবে। তবে ভালো সাইট, ভয় নাই কোনো। তো এখানে বিএপি কিনলে ওদের আবার ওই ডিপোজিটের 12% বোনাস পাবেন আপনি। মানে ও যদি আপনার $100 ইনভেস্ট করে তাহলে আপনি $12 কমিশন পাবেন। তো এই হইতেছে একটা জিনিস। আর অ্যাড পারচেস কিভাবে করে সেটাও দেখাবো পরে। আর এখন হইতেছে আরেকটা বিষয় এটা। আর এখানে যে একটা ছোট্ট আপগ্রেড, এই আপগ্রেডটা এখন দেখানো যাবে না, মানে আপগ্রেডটা ছোট্ট 5 পেনির একটা আপগ্রেড। হ্যাঁ, এটা ভিউতে ক্লিক করলে দেখি আসে কিনা। ও এখন আমাকে আগে বিএপি বোনাস অ্যাড পয়েন্ট দেখতে হবে। তো যাই হোক, এটা আমি পরে দেখাইতেছি আপনাদেরকে। এই হইতেছে মেইন ফিচারে কিছু আলোচনা। আর এখানে যখন আপনারা গ্রুপ মনে করেন 7 থেকে 8-এ থাকবেন, 7-এ থাকলেও করা যায়। 7-এ থাকলে তখন আপনি আরো $10 দিয়ে এইটা লক করে দিতে পারেন, $10। তখন আপনাকে এখানে এটা যখন লক করবেন আপনার অ্যাডভার্টাইজিং গুলো বড় মানের, এটা আপনি সিলেক্ট করে দিবেন এবং সেটা এখানে দেখানো আছে। যদি আপনার 50,000-এর উপরে বিএপি থাকে তাহলে আপনি 1 সেন্ট থেকে 4 সেন্ট পর্যন্ত লক করতে পারেন। যেমন আমি যদি এখানে দেই 0.04, দেখেন এখানে 1 থেকে 5-এ গেছে, তার মানে 4 পর্যন্ত আমি দিতে পারবো। 0.04 দিব যখন আমার বিএপি 50,000-এর উপরে থাকবে। পেমেন্ট মেথড আপনার যেখানে ব্যালেন্স থাকবে সেটা দিবেন এটা। আর যদি আপনি 1 লাখের উপরে হন তাহলে আপনি 5 থেকে 10 সেন্ট পর্যন্ত দিতে পারেন। তার মানে প্রতিটা ক্যাশলিং আপনার বড় বড়, মানে 5 থেকে 10 সেন্টের। এমনি যে এখন যেমন ছোট ছোট আসে 1 পেনি 5 পেনি, ওইটা এখন না এসে বড় বড়গুলো আসবে। এটা হলো যখন আপনি গ্রুপ উপরে থাকবে। যেমন আমি এখানে যদি দেই 0.08, তার মানে কি এটা 1 লাখের উপরে আমার 10-এর নিচে আছে। হ্যাঁ, 2 লাখের নিচে আছে কিন্তু 1 লাখের উপরে আছে, তাহলে আমি এখান থেকে 8 দিলাম। তার মানে 8 সেন্ট থেকে, আর মিনিমাম আমার ক্যাশলিং গুলো পেইড অ্যাডস গুলো 8 সেন্টের আসবে। 8 সেন্টের নিচে আসবে না, 8 সেন্টের উপরে আসবে, 20 সেন্ট $50 পর্যন্ত আসবে। তারপরে 2 লাখের উপরে হইলে আপনি 10 সেন্টের। এইভাবে এইটা আপনি যেটা দিবেন যেই গ্রুপে সেটা সিলেক্ট করে আপনি এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন, যেটা ব্যালেন্স থাকবে, দেন পে নাও দিবেন। ওকে,
এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা। আর আরেকটা বিষয় হইতেছে, এবার আমি কিছু এখানে কাজ করার প্রক্রিয়া দেখে কিভাবে কাজ করবেন। প্রতিদিন সকালে 8টা থেকে আপনি এখানে বোনাস অ্যাড পয়েন্ট এবং পেইড অ্যাডস পাবেন। আমি প্রথমে আমার বোনাস পেইড অ্যাডস গুলো একটা ক্লিক করে দেখাই। একটা পেইড অ্যাডসে ক্লিক করলাম 10 সেন্টের, আমার কত আছে দেখেন 94 সেন্ট আছে। প্রথমে 3টা ক্লিক করলাম এখানে, ওকে, দেন প্রসিড, ওকে। এখন সিস্টেমটা একটু চেঞ্জ করছে, দেখাইতে ভালোই হলো টিউটোরিয়ালটা করে। আগে ক্যাপচাটা পূরণ করতে হবে, দেন ওইটা লোড হবে। TICKLEDPINK, মানে এখানে যা ক্যাপচা থাকবে এটা এখানে পিং করবেন, পুট করে কনফার্মে ক্লিয়ার। এবার এটা লোড হবে, যেমন এটা 5 সেকেন্ডের জন্য। তো 5 সেকেন্ডের জন্য এটা লোড হইলে, লোড হওয়ার পরে কনফার্মে ক্লিক করেন, ওকে, ভিউ অ্যানাদার, ওকে। আমার এখানে $1 উপরে হয়ে গেছে। তো আমি এইটাও ক্লিক করি, যেহেতু আমি আসলে ক্যাশ লিঙ্ক কিনবো একটু পরে। এখানে 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 নামবি পামবি, এই না কি দিচ্ছে, ওকে, লক করলাম। 5 সেকেন্ড আবারও। বোনাস অ্যাড পয়েন্ট, পেইড অ্যাডস এবং বোনাস অ্যাড পয়েন্ট দুইটাই দেখবেন। বোনাস অ্যাড পয়েন্টটা আমাদের অনেক লাভ, ডেইলি প্রায় 250 করে 200 করে বোনাস অ্যাড পয়েন্ট দেয়, এটা ফ্রি। এই যে এখানে বোনাস অ্যাড পয়েন্ট, ঠিক একইভাবে বোনাস অ্যাড পয়েন্টগুলো দেখবেন। আমি একটা দেখাইতেছি আপনাদেরকে। আর এখানে দেখেন আমার আর্নিং কিন্তু $1.09 হয়ে গেছে একটু আগে। তো এখানে ROCKETSCIENC, আমি এটা লক করে দিলাম 15 সেকেন্ড। তো এই হইতেছে এখানকার আলোচনা। একটা বোনাস অ্যাড পয়েন্ট দেখাইলাম, প্রত্যেকটা বোনাস অ্যাড পয়েন্ট এইভাবে দেখবেন। সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে দেখার চেষ্টা করবেন, সবচেয়ে ভালো সিস্টেম। আর এই হইতেছে একটা। আর এখান থেকে আরেকটা বিষয়, অবশ্যই প্রতিদিন ক্যাশ লিঙ্কগুলো কি বলে মাইক্রো অ্যাডগুলো দেখবেন। হ্যাঁ, যাদের প্রথম দিকে কাজ করবেন তাদের মাইক্রো অ্যাডগুলো দেখাটা দরকার, কারণ এখানে ভালো একটা আর্নিং থাকে। মানে এটা বিএপির বিনিময়ে, তবে এটাও দেখা উচিত, তাহলে মানে আর্নিংটা তাড়াতাড়ি হবে। পরবর্তীতে আপনি দেখেন না দেখেন সেটা আপনার বিষয়। তো এখানে আমার এখানে থেকে এটা যদি ক্লিক করি, আমাকে 50 বিএপি কাইটা নিবে, আর তার বিনিময়ে আমাকে 12টা লো ভ্যালু অ্যাড দেবে। হ্যাঁ, তো আমি দেখি আমার এখানে 47,271 আছে। আমি মাইক্রো অ্যাডে ক্লিক করি, ওকে। আমার কত ছিল 47,271 ছিল, এখন হলো আছে 21, তার মানে 50 কাইটা নিছে। এখানেও ঠিক একইভাবে, এখানে 1 সেন্টের একটা আছে, 5 পেনির একটা আছে, ছোট ছোট অনেকগুলো আছে। তো এগুলো চেষ্টা করবেন দেখলে প্রতিদিন আপনার আর্নিংটা ভালো হবে। এবং দেখার সিস্টেম একই, যে কোনো একটাতে ভিউ বোনাস এটা ক্লিক করবে, মানে ভিউতে ক্লিক করবে, তারপরে এখানে ক্লিক 3টা। এগুলো আসলে কিছু অ্যাডভার্টাইজিং, যেগুলো দেখে আমরা এর আন্ডারে কাজ করি। অনেক সময় নতুন নতুন সাইট হলে এখানে জয়েন করি। BRAI লক করলাম 15 সেকেন্ড। তো এগুলো আসলে অ্যাডভার্টাইজিং, ভিউ করাটা অ্যাডভার্টাইজিং হচ্ছে ওদের বিজনেসের মেইন সিস্টেম। তো এখান থেকে এইভাবে কাজ করা যায়, আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে দেখাই পার্ট বাই পার্ট। আসলে অনেকেরই অনেক সমস্যা অনেক সময় বলছে, তো সব মাথায় আনতেছি আস্তে আস্তে। এটা হইলো এটা। হ্যাঁ, আর তাহলে এবার আমরা এগুলো আমি পরে করব, আপনাদের টিউটোরিয়ালের জন্য এতটুকু যথেষ্ট। এবার হইতেছে আপনাদের বিএপি কিভাবে কিনবেন। তো আমি অবশ্যই আপনাকে অন্য একটা সাইট, আপনি তো অবশ্যই অনলাইনে কাজ করলে অন্য সাইটে কাজ করবেন, সেগুলো আপনি ইউজ করবেন, ওইসব সাইট নিয়ে বানাবেন। তো আমি এখানে অন্য একটা সাইটের আমি লিঙ্ক ইউজ করি, যেমন আমি কাজ করি সেফ ক্যাপিটালে। তো এটার জন্য আমাকে এখন যেটা করতে হবে, ক্যাশ লিঙ্ক কেনার জন্য, সরি বোনাস অ্যাড পয়েন্ট কেনার জন্য আমার এখন অবশ্যই ব্যালেন্সে থেকেও কিনতে পারবেন। ব্যালেন্স আমার $1 উপরে আছে। তো আমি এখানে ক্লিক করব ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, ওকে। তারপরে এখানে আপনি ক্লিক করেন, আমি অন্য একটা সাইটের রেফারেল লিঙ্ক আগে আনি, ওকে, রেফারেল লিঙ্ক। তারপরে প্রথমে একটা প্যাকেজ, এই যে এই প্যাকেজটা সিলেক্ট করবেন $1.05। হ্যাঁ, $1.05 এটা সিলেক্ট করবেন, ক্রিয়েট ক্যাম্পেইন। আপনি যেই সাইটে কাজ করেন সেই সাইটের রেফারেল লিঙ্কটা এই ঘরে দিবেন, দিয়ে
ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে অ্যাডভার্টাইজটা লোড হবে। ওকে, কনফার্ম। ওকে, এটা ভেরিফাই হয়ে গেল। দেন এখন আপনি যে কাজটা করবেন, যেই সাইটে কাজ করেন সেই সাইটের ব্যানার ইউজ করবেন। এক এক সাইটের এক এক জায়গায় ব্যানার থাকে। এই সাইটের হইলো একেবারে নিচে ব্যানার। ব্যানারটা আপনি এখান থেকে খেয়াল করে রাখেন, এখানে হইতেছে ব্যানারটা হচ্ছে 125/125, এখানে 125 এর ব্যানার হইতেছে এটা। এটার মাপ দেখতে হইলে এই যে এখানে মাপ দেওয়া আছে। হ্যাঁ, তো আপনি এটা কাজ করতে পারেন। ব্যানারটা প্রথমে ডাউনলোড করেন, এখানে টান দিয়েই না, ডেস্কটপে রাখেন। তারপরে আরেকটা ব্যানার দিব আমি। আরেকটা ব্যানার এখানে দুইটা সাইজে দেওয়া যায়, 728 অথবা 468। দেখেন দুইটাই আছে, আমি এখানে 468 এরটা দিলাম, ডাউনলোড করলাম একইভাবে এখানে। তো এখান থেকে এখন যে কাজটা করবেন, 125 এর ব্যানারটা আপলোড করবেন। আপনার আমার আছে ডেস্কটপে 125 আপলোড করলাম, এখানে এটা শো করবে। আসবে আস্তে আস্তে, এই তো আসা পড়ছে। সেম একইভাবে 728 এর ব্যানারটা আমি এখানে আপলোড করি, 468 আমি দিব। এটা দেওয়ার পরে এইবার আপনি এখানে আপনি 3টা লাইন টাইপ করবেন খুব সংক্ষেপে। হ্যাঁ, যেমন এই সাইটটা আমি 1 নাম্বার দিই, সেভ ক্যাপিটাল জাস্ট এলিভেন লাঞ্চ। হ্যাঁ, তারপরে আমি দিলাম সেভ, আমি একটা সুন্দর নাম দিতেছি, মানে টপিক লিখতেছি, সেভ ক্যাপিটাল সেভ ইনভেস্টমেন্ট। ওকে, নিচে 3 নাম্বার আমি দিতেছি ইটস ইনস্ট্যান্ট পেমেন্ট। ওকে, তো এই যে টপিকসটা আপনি দিবেন আপনার সাইট সম্পর্কে। হ্যাঁ, যা দেন দিয়ে একটা মানে যাতে আপনার মানুষ দেখলে এক প্রথমে যখন আমরা যে ক্লিক করি 3টা ক্লিক, ওই 3টা ক্লিকে এটা থাকবে, তখন ও বুঝবে সেভ ক্যাপিটাল জাস্ট, তার মানে এটা নতুন একটা সাইট আসছে। সেভ ক্যাপিটাল জাস্ট ইনভেস্টমেন্ট, তার মানে এটা ইনভেস্টমেন্ট সাইট। ইটস ইনস্ট্যান্ট পেমেন্ট, তার মানে এই সাইটটা ইনস্ট্যান্ট পেমেন্ট দেয়। তো এই বিষয়গুলো যখন ক্লিক করবো, যখন দেখবে, ওদের নজর কাড়লে, যখন এটা লোড হবে পেজটা, তখন ও সেভ ক্যাপিটালে সাইন ইন করতে চেষ্টা করবে বা জয়েন করতে চেষ্টা করবে, তখন আপনি একটা মেম্বার পাইলেন, প্লাস আপনার বিএপিও কেনা হলো। তো আমি এখানে 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড আছে, আমি 5 সেকেন্ড এটা কিনবো। 5 সেকেন্ড এটা কিনেন, বা 15 সেকেন্ড কিনলে একটু বেশি। তো যাই হোক, 5 সেকেন্ড এটা কিনবো। তারপরে এখন কাজ হইতেছে, আর কোনো এই যে এগুলো ঠিক চিহ্ন না দিয়ে এখানে মেথড সিলেক্ট করেন। আমার ব্যালেন্স আছে এখন একেবারে নিচে নামেন, আর্নিং ব্যালেন্সে। হ্যাঁ, ক্যাশেই আছে, এইটাতে দিলাম পিভি আর্নিং ব্যালেন্স। এখানে উঠলে আপনার দেখতে পাবেন এই যে পিভি আর্নিং ব্যালেন্স। ওকে, যদি এটা দেওয়ার পরে আপনি এখন প্যাক কিনবেন কয়টা, আমার এখানে আছে $1, তার মানে আমি একটা কিনতে পারবো। যদি আপনি একসাথে প্রথমে যদি ডিপোজিট করে থাকেন বেশি করে, তো ওই ক্ষেত্রে আমি ডিপোজিটটা দেখাবো। তো এখানে আপনি তখন যদি আমার $10 এখানে যদি $10 থাকে, তাহলে আমি $10 উপরে কিন্তু, হ্যাঁ, 5 সেন্ট করে আছে, $1 5 সেন্ট, ক্যালকুলেটরে গুণ দিয়ে নেবেন। এই যে $10 জন্য 10টা প্যাকের জন্য 10 সিলেক্ট করলাম। তারপরে কাজ হইতেছে, সরি, কার্সার দিয়ে কাজ করে। ওকে, তো তারপরে আর এখানে কোথাও চিক না দিয়ে একেবারে নিচে যে আই এম ফুললি অ্যাওয়্যার, তো এই টিক চিহ্নটা দিয়ে পারচেজে ক্লিক করলে আপনার কেনা হয়ে যাবে। তো এখন আপাতত আমার কেনা দরকার হইতেছে না, আমি একসাথে আবার বড় একটা মানে উপরের গ্রুপে চলে যাব। তো এইটা একটা। আর ক্যাশিয়ারে যান আপনি, আমি কিছু কিনলাম না, এটা বাদ দিলাম। ক্যাশিয়ারে গিয়ে আর একটু চেঞ্জ আছে এখানে। আপনাদের ডিপোজিট সিস্টেমটা, ডিপোজিট একমাত্র পারফেক্ট মানি আর বিটকয়েন দিয়ে হয়। পারফেক্ট মানিটা একটু ইজি, অ্যাড ফান্ডে ক্লিক করলে আপনি কত ডলার আনতে চাইতেছেন, আমি $10 আনবো, সাবমিট দিলাম। ওকে, সাবমিট দিলে ডাইরেক্টলি আমাকে পারফেক্ট মানিতে নিয়ে যাবে। ওকে, মেক পেমেন্ট, তারপর পারফেক্ট মানিতে লগ ইন করতে বলবে। এই যে লগ ইনের জন্য এটা আইডি, এখানে মেম্বার আইডি, পাসওয়ার্ড দিবেন। মেমোর বক্সে কিছু লেখা দরকার নাই, এখানে আপনার কোডটা দেন 652311 দিয়ে মেক প্রিভিউ পেমেন্ট। ওকে, প্রিভিউ পেমেন্ট, আমার এখানে আছে অ্যাকাউন্টে $1, তো এখন কনফার্ম দিলেই আমার এটা হয়ে যাবে। তো আমি এটা করব না, জাস্ট এখানে কনফার্ম দিলে আপনার পেমেন্ট হয়ে গেল। তবে এখানে ব্যালেন্স থাকতে হবে আগে থেকে, আর একটু ভ্যাটও কাটবে, এখানে ভ্যাট সহ দেখায় দেয় আপনাকে কত % ভ্যাট কাটবে। আর বিটকয়েনেরটা একবার দেখাই, অ্যাড
বিটকয়েনের জন্য যেটা করতে হবে, ইউ ক্যান সেন্ড বিটকয়েন ডাইরেক্টলি, এই যে এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন। হ্যাঁ, এই অ্যাড্রেসটা কপি করে আপনার বিটকয়েন অ্যাকাউন্টে যাবেন। আমি দেখাই এটা একটু ম্যানুয়ালি। ওকে, সরি, মাউন্টেন। তো বিটকয়েন দিয়ে সেট করতে গেলে একটা কাজ অবশ্যই খেয়াল রাখবেন। বিটকয়েনে লগ ইন করার পরে সেন্ড রিকোয়েস্টে এখানে আপনি সেন্ড করবেন। তো আপনি ওই যে আইডিটা কপি করছেন ওইটা এখানে পেস্ট করলেন। সরি, এটা না, আমি বোধহয় কপি করি নাই। কপি, এখানে এটা আমি পেস্ট করলাম। ওকে, এখন কাজ হইতেছে আপনি কত বিটকয়েন সেট করবেন। ধরেন আমি সেট করব 10 বিটকয়েন, সরি $10। আপনি এখানে দিতে পারেন $10 জন্য এটা আপনাকে আগে দেখতে হবে কত বিটকয়েন হয়। হ্যাঁ, এখানে বিটকয়েন কারেন্সি লিখলেই পাবেন। গুগলে যান, বিটিসি টু ইউএসডি, হ্যাঁ এটা লিখলে আসবে, এটা ইন্টারন্যাশনাল। তো এখানে আপনি প্রথমে ডলার দেন, আপনি কত ডলার নিতে চাইতেছেন? $10। $10 কত বিটকয়েন? 2 বিটকয়েন, 02। হ্যাঁ, এইটা আপনি এখান থেকে কপি করেন, কপি করে জাস্ট এখানে গিয়ে পেস্ট করেন। ওকে, এটা দেওয়ার, তবে আপনার অ্যাকাউন্টে কিন্তু থাকতে হবে অবশ্যই। আর তারপরে হইতেছে এখানে নোটটাতে অবশ্যই লিখবেন PLEA প্লিজ অ্যাডেড মাই BTC টু মাই পেইড ভার্স অ্যাকাউন্ট। তারপরে সরি, মাই PV ইউজার নেম ইজ, নামটা দিবেন অবশ্যই আপনার ইউজার নেম, যেমন আমার হইতেছে হ্যালো রানী। ওকে, এটা তো এই ইউজার নেমটার মাধ্যমে সে নিশ্চিত হবে যে আপনি বিটকয়েনটা সেন্ড করছেন। ওরা তারপরে করবে, তারপরে এটা করাটা আপনার জন্য খুব ভালো, ওদের জন্য ইজি হয়ে গেল কাজটা। আসলে আমার এখানে বোধহয় ডলার নাই এত, এর জন্য এটা যাইতেছে না। আচ্ছা ঠিক আছে, তো এটা দিয়ে খেয়াল রাখবেন। আবারও এই সব কিছু দেওয়া হইলে এটা বড় করে নিতে পারেন নিচ থেকে। তো এটা সব কিছু দেওয়া ঠিকঠাক মতো হইলে তাহলে আরেকবার আরেকবার চেক করবেন, আইডি, ডলার এবং নোট দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করবেন। তো এই হইতেছে বিটকয়েন থেকে এখানে ডলার অ্যাড করার বিষয়, এবং সময় নেবে 5 মিনিট থেকে 1 ঘন্টা সময় নেবে, এবং আপনার মেইলে কনফার্মেশন যাবে। তো এই হইতেছে একটা বিষয়। আর উইথড্র, এবার উইথড্র করতে গেলে যে কাজটা করতে হবে, উইথড্র করতে গেলে অবশ্যই আপনার প্রথমে ব্যালেন্সটাকে ট্রান্সফার করতে হবে পারফেক্ট মানি অ্যাকাউন্টে। যেমন আমার এখানে এটা মেইন ব্যালেন্স আছে, আমি যেহেতু পারফেক্ট মানি দিয়ে উঠাবো, আমি পারফেক্ট মানিতে এটা ট্রান্সফার করব। তো পারফেক্ট মানিতে ট্রান্সফার করার জন্য প্রথমে ওকে, এটা তো পিবি আর্নিং ব্যালেন্স আছে, এটা আমি নিব কোথায়? বিটকয়েনে নেই, আমি দেখাই। ওকে, বিটকয়েন আমি এখন ইউজ করি না, পারফেক্ট মানি করি। তো এটা নিলাম, নিয়ে আমার ডেট অফ বার্থ, হ্যাঁ ডেট অফ বার্থটা তো আর বলা যাবে না, তো ডেট অফ বার্থটা এখানে দিয়ে সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার ব্যালেন্সটা এখানে আসা পড়বে। তো আমি এটা হাইডলি করতেছি। তো এই দেখেন আমি ট্রান্সফার করলাম, ট্রান্সফার হ্যাজ বিন রেকর্ডেড, এই যে এটা পারফেক্ট মানিতে আসা পড়ছে। জাস্ট ডেট অফ বার্থটা সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পরে এটা আসার পরে এইবার আপনি ক্যাশ আউটে ক্লিক করবেন। তবে পারফেক্ট মানি এবং বিটকয়েনের জন্য $1 সর্বনিম্ন। তবে $1 করাটা আসলে অনেক লস। তবে প্রথমবার অবশ্যই $1 উইথড্র করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তারপরে এখানে আবার একই, আপনি $1 উঠাতে চাইলে $1 দেন, এখানে $1 দিয়ে আবারও একইভাবে ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থ দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার কাছে একটা মেইল কনফার্মেশন যাবে। আমি মেইলটা আপনাদেরকে দেখাই। আমি বোধহয় পাইছি, প্লিজ কনফার্ম ইওর ক্যাশ আউট, এই ধরনের একটা মেইল আসবে। হ্যাঁ, আমি এখান থেকে পার্ট বাই পার্ট দেখাই আপনাদেরকে। এই যে এখানে, হ্যাঁ আর অবশ্যই আরেকটা কথা আমার ভালো মনে পড়ছে, আমি দেখছিলাম পেমেন্টটা এটা 1 ঘন্টার মধ্যেই আপনাকে দিবে। 1 ঘন্টার মধ্যে না দিলে আপনার ওটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, 1 ঘন্টার মধ্যেই আপনি কাজটা করবেন। আমি একবার আপনাদের দেখাই। হ্যাঁ, আমি ক্যাশ আউট দিব না, আমি ডেট অফ বার্থটা দিই।
তো আমার এই ক্যাশ আউটটা এখানে আইসা পড়ছে, হ্যাঁ, এবং এটা এখানে পেন্ডিং দেখাবে। তো আমি আরেকবার পেজটা রিফ্রেশ দিই, $1 ক্যাশ আউট দিলাম। আমি আমার পেমেন্টে যাই, ক্যাশিয়ারে যাই। এই দেখেন আমার এই যে এখানে এটা 60 মিনিটের মধ্যে আমাকে একটা কনফার্মেশন কোড পাঠাবে, হ্যাঁ, এবং এইখানে এই যে কোডটা পাঠাবে এটা আপনাকে 1 ঘন্টার মধ্যে পাঠাবে। দেখেন এখনো আনকনফার্ম। যখন এই কোডটা পাঠাবে অনেক সময় দেরি করলে আপনি আবার অনেক সময় অনেক পরে যায় মেইলটা, কিন্তু পরে গেলে এটা আর তখন কাজ করে না। তখন আপনি করবেন কি, ঠিক এখানে গিয়ে আবার রিসেন্ট ভেরিফিকেশন মেইল, তখন ইনস্ট্যান্টলি আবার সাথে সাথে যাবে, গেলে ঠিক এই ধরনের একটা মেইল পাবেন আপনি। এই মেইলে এখানে লেখা আছে টু কনফার্ম দিস ক্যাশ আউট ক্লিক হিয়ার, এখানে। আর যদি ক্যান্সেল করতে চান তাহলে এখানে। তো আপনি এখানে ক্লিক করলে এটা ক্যাশ আউটটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে গেলে আপনি দেন ওইটা 1 থেকে 72 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে এসে পড়বে। তো একেবারে ইজি, এটা নিয়ে ভয়ের কিছু নাই। আর তো বললাম ভেরিফিকেশন কোড যদি না যায় তাহলে এখানে রিসেন্ট দেবেন। তো আমি এটা নিব না, আমি ক্যান্সেল করে দিলাম। ওকে, আমি রিলোড দিই, পেজটা দেখি। আর প্রথমবার একটু দেরি করে, আসলে আপনি অনেক সময় চেক করার জন্য, টিউটোরিয়াল করার জন্য দিতে পারেন, তাই এর জন্য ওইটা কিছুটা সময় নেয়। যাই হোক, এটা আর যখন কনফার্ম হয়ে যায়, মেসেজটা যখন কনফার্ম হবে, পেমেন্টটা তখন এখানে থাকবে, এই যে পেন্ডিং ট্রানজাকশন এখানে থাকবে, আর উইথড্র কমপ্লিট হয়ে গেলে এখানে থাকবে। তো এই হইতেছে পেইডভার্সের সংক্ষিপ্ত আলোচনা। এবার আমি আপনাদেরকে দেখাই কিভাবে সাইন আপ করতে হয়। আমি লগ আউট করি। সাইন আপ করতে গেলে অবশ্যই আমার ভিডিও পাবেন, ভিডিওর নিচে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কের আন্ডারে অবশ্যই সাইন আপ করবেন। আমি আপনাদের দেখাই, পেইডভার্স বাংলা। তো এই দেখেন আমার এই ভিডিওটা, তো আপনারা যে ভিডিও দেখতে থাকবেন ওইটার ভিডিওর নিচে একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কে এই যে দেখেন সাইন আপ লিঙ্ক, এই সাইন আপ লিঙ্কে ক্লিক করলে, ওকে ওইটা ক্লোজ করে দিই। সাইন আপ লিঙ্কে ক্লিক করলে এবার আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে খেয়াল রাখবেন প্রথমে আপনার আপলাইন হইতেছে হ্যালো রানী, এটা যদি শো করে তার মানে আমি ঠিক আছি। দেন এখানে আপনি অবশ্যই একটা ন্যাশনাল আইডি, যদি আপনার ন্যাশনাল আইডি না থাকে আপনার বাবা মা বা বড় ভাই বোনেরটা ইউজ করেন, কোনো সমস্যা নেই, কারণ ওরা আপনাকে বাড়িতে এসে ভেরিফিকেশন করবে না। জাস্ট আপনার ডকুমেন্টটা সাবমিট করা মানে আপনি একজন সার্টিফাইড ব্যক্তি বা একজন ন্যাশনাল জাতীয়পত্র আপনার আছে, জাতীয় পরিচয়পত্র আপনার আছে। তো এখানে আপনার ইউজার নেম দিবেন, আপনার পছন্দ মতো একটা ইউজার নেম যদি আমি দিই, এখানে দিলাম ABC24 দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম হ্যালো রানী। ওকে, পাসওয়ার্ড অবশ্যই সংখ্যা এবং অক্ষর মিলিয়ে দিবেন, যেমন 1 2 3 4 আমি দিলাম একটা, তারপরে দিয়েছে ABCD দিলাম, আবারও এখানে দিলাম 1 2 3 4 ABCD। ওকে, দিয়ে সেক্সের ঘরে দেন আপনি মেল বা ফিমেল, আপনার ভোটার আইডি কার্ডে যা আছে, আপনার ছেলে মেয়ে কোনো সমস্যা নাই, ভোটার আইডি কার্ডে যা আছে তা দিবেন। ওকে, আমি এখানে দিলাম মেল। আর ডেট অফ বার্থ দিলাম, মনে করেন আমার হইতেছে 10 1910, তাই জাস্ট একটা দিলাম। তো 10 দিয়ে, কিন্তু এটা ভুল করবেন না, আপনার ভোটার আইডি কার্ডে যা আছে তা দিবেন। দেখেন এই বার্থ ডেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা 2 বার দিছে এখানে আবার কনফার্ম করতে বলছে। তো এখানে আমি দিলাম ঠিক একইভাবে 10 দিয়ে এখানে একটা ক্যাপচা থাকবে, ক্যাপচাটাতে ক্লিক করলে এটা মাঝে মাঝে অটোমেটিক নিয়ে নেয়, আবার মাঝে মাঝে ফিল আপ করতে পারে। যেমন এখানে আছে এই হাউস সিলেক্ট করেন, এটা হাউস সিলেক্ট করে ভেরিফাই দেন, এটা হয়ে গেল। এবার ওপেন অ্যাকাউন্টে দিলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।
তো এই হইতেছে ওপেনিং। আর সিকিউরিটির ক্ষেত্রে আরেকটা বিষয় কথা অবশ্যই বলি, আপনাকে মেইল ভেরিফিকেশন যাবে, ওইটা ক্লিক করবেন। তো সিকিউরিটির ক্ষেত্রে আরেকটা কথা বলি, ভুলেও কখনো একটা কম্পিউটারে বা একজন ব্যক্তি বা এক আইপিতে দুইটা অ্যাকাউন্ট করবেন না, কখনো এই কাজ করবেন না। আর সাইন ইন তাহলে কিন্তু আপনার যে কোনো সময় যে কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে, এখানে মেইনটাও করে দিতে পারে। আপনার আন্ডারে আপনি কখনো করবেন, আপনি ভিডিওতে লিঙ্ক শেয়ার করেন, আপনি ফেসবুকে লিঙ্ক শেয়ার করেন, অন্যরা করুক, সেটা অন্য জায়গা থেকে করবে, সেটা আপনার কোনো ভয় নাই। এবং আমি নিজে হ্যারাস, আমার এই বিল্ডিং এই এক লাইন দিয়ে ইন্টারনেট দেওয়া আমি আগে জানতাম না। তো এখান থেকে দেখা গেল আমি যেই পেডভার্স ইউজ করতাম, আমার বিল্ডিংয়েও কয়েকজন ইউজার ছিল। তো আমি এটা নিয়ে অনেক বড় একটা প্রবলেমে পড়ছিলাম, যখন আমি ডকুমেন্টও সাবমিট করি নাই যখন আমি নতুন কাজ করতেছিলাম। কিন্তু আমার রেফারেল ছিল প্রায় 200+, এবং আমি খুব হ্যারাস হয়েছিলাম যে 200+ রেফারেল আমার হারাইতে হয়েছে, এবং আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। আমার ডকুমেন্ট সাবমিট করতে বলছে, কিন্তু ডকুমেন্ট যে আমি সাবমিট করব আমার নিজের তো মানে ওই নাম ডিটেলস সব কিছু ঠিক ছিল না, এবং আমার নিজের ওই নামের কোনো ভোটার আইডি কার্ড ছিল না। তো এটা নিয়ে আমি একে হ্যারাস হওয়ার পরে আবার এই যে অ্যাকাউন্ট খোলার পরে আজকে প্রায় 3 মাস হইলো। আবার আমি আসলে খুব কম কাজ করতাম পেডভার্স, এই সমস্যার কারণে আমি রাগ করে কাজ করি না অনেকদিন। তো আসলে এটার জন্য আমার অনেকবার একটা ক্ষতি হয়ে গেছে। তো এখানে তারপরে 3 মাসে এখন আবার আমার প্রায় 395 জন রেফারেল হয়েছে। তো তো আজকের মতো পেডভার্সে এই পর্যন্তই। আরও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, এবং ভিডিও নিচে কমেন্ট করবেন, বা ফেসবুকে কানেক্ট হবেন, ফেসবুকের ডিটেলসে মেসেজ পাঠাবেন, ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ পাঠাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অনেক সময় দেরি হয়, তারপরে দেওয়ার চেষ্টা করি সবাইকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন ফ্রেন্ড। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অবশ্যই নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, গান নাচের চ্যানেল তো অনেকে সাবস্ক্রাইব করে রাখেন, কিন্তু কাজের চ্যানেল কেউ হয়তো সাবস্ক্রাইব করে রাখেন না। কিন্তু নিয়মিত আপডেটগুলো সবার দরকার, কোন সাইটটা কখন কি আপডেট দিতেছে, কোন নিউজ দিতেছে, কোন অফার দিতেছে, এগুলো জানা দরকার। আর সবাই সবসময় ঘাটাঘাটি করেন না এগুলো। আমরা যেহেতু বড় ধরনের চ্যানেল, ফলে আমরা সবসময় এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, এবং সবাইকে যেহেতু আমাদের অনেক রেফারেল, তাদেরকে আমাদের সবসময় নোটিফিকেশন দিতে হয় যে এইটা এখন এই অবস্থায় আছে। তো ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।